পৃথিবীর মধ্যে পাঠালাম আমার একটা উদ্দেশ্য আছে। বান্দারে, আমার একটা বড় মাকসাদ আছে। আমি তোমাদেরকে পাঠানোর আগে আমি আদমকে বানানোর জন্য ফেরেশতাদেরকে বলেছিলাম, আমি আদম বানাতে চাই, আদমকে পৃথিবীর মধ্যে পাঠাইতে চাই। ফেরেশতারা তোমরা কি বলো, আমাকে পরামর্শ দাও। এবার ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, ইবাদতের জন্য আমরাই তো আছি আপনার জন্য। দুনিয়ার মধ্যে মানুষ পাঠানোর কি প্রয়োজন? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি রব আল্লাহ যা জানি, তোমরা কিন্তু তা জানো না। ঠিক না বলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন, রূহ পর্যন্ত দিলেন। পরিপূর্ণ মানুষ বানানোর পর এবার সমস্ত ফেরেশতাদের কি বললেন, ফেরেশতারা রে, মালায়েকারা রে, তোমরা সবাই আসো, উসজুদু লি আদম, আদমকে এবার তোমরা সিজদা করো। সকল ফেরেশতারা অকাতরে কথাগুলো মেনে সিজদা করলো, কিন্তু একজন করল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যাকে আল্লাহ পাক কাফির বলে খেতাব দিয়েছেন, অস্বীকার করেছে, না না, আদমকে সিজদা করতে পারবো না। কারণ হলো আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, আমি কেমন করে আদমকে সিজদা করব, পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা জানেন তার বিতাড়িত শয়তান মারদুদ বানায়া দিয়েছেন, জানেন কিনা বলেন? আমি আপনি কোরআনুল কারীম তিলাওয়াতের পূর্বে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়ি কিনা বলেন? শয়তান থেকে আমি আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেই। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাকে বাধা প্রদান করার জন্য দুনিয়ার মানুষ তোমাকে পাকড়াও করবে না। তোমাকে বিতাড়িত শয়তান কিন্তু প্রতিনিয়ত তোমাকে আঘাত করবে, তোমাকে বাধা দিবে, তোমার নেকির কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দামি ইবাদতের নাম হলো নামাজ। ঠিক না বলেন? এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানায় দিয়েছেন আমাকে আপনাকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানান, কোরআন এবার বলেন, ওয়া মা খালাকুতুল